হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি সেইটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ ঘুরতে যাওয়ারই একটা পার্ট। মানে আগের ব্লগেতে তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে আমরা কাসল থেকে এসেছিলাম মানালিতে, সেই পার্টটা হয়তো তোমরা দেখেছো, আর যদি দেখে না থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে যেটা শেয়ার করছি এটা হচ্ছে আমরা আজকে সকাল সকাল মানালি থেকে বেরিয়ে পড়েছি রোটাং পাস যাওয়ার উদ্দেশ্যে। আর আজ যে শুধু রোটাং পাস যাচ্ছি তা না, এর সাথে সাথে সোলাং ভ্যালি, অটল টানেল, আরও বেশ কিছু জায়গাও যাব, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আজ ওই মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম, একদম সকাল সকাল। আর কারণ অনেকটা দূরের রাস্তা, তো একদম সকালেই আমাদের বেরোতে বলেছিল। আর এই মানালি থেকে যাওয়ার সময় রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে চারিদিকে এত সুন্দর দৃশ্য, দেখতে দেখতে যে কখন সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। মানালিতে কিন্তু এই সময় বেশ গরম ছিল, মানে এখানে কিন্তু আমাদের এমনি নর্মাল একটা টি শার্ট পরেই হয়ে যাচ্ছিলো, কোনো শীতের কিছুই জামা কাপড় পরতে হয়নি, বেশ ভালোই গরম লাগছিল। আচ্ছা, আর একটা কথা, তোমরা তো এই ব্লগে দেখতেই পাচ্ছ, দেখো এখানে যেমন দেওয়া আছে কাউন্টার নাম্বার 66, মানে অনেক জায়গাতেই দেখছো নাম্বার দিয়ে এভাবে কাউন্টার নাম্বার দিয়ে করা আছে। এইগুলো হচ্ছে তোমার অ্যাক্টিভিটি পয়েন্ট, মানে এইখানে জিপ লাইন বা আরও অনেক ধরনের প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটি এখানে হচ্ছে, যদিও আমরা এর কোনোটাই করিনি, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ধরনের জায়গাগুলোতে মানে এখানে পুরো ভর্তি অ্যাক্টিভিটি পয়েন্ট, প্রচুর, পুরো রাস্তা জুড়ে। তো তোমাদের যাদের এগুলোতে ভয় না লাগে বা তোমরা করতে ইচ্ছুক, এখান থেকে কিন্তু করতেই পারো, অনেকে করছিল, আমরা এমনি দাঁড়িয়ে দেখেছি, নিজেরা কিছু করিনি। আর তারপরে যেহেতু রোটাং পাসে যাবো, ওখানে ভীষণ ঠান্ডা, তো এইরকম এখানে অনেক জায়গা আছে দোকান টাইপের, এখান থেকে ওখানে পরার মতো ড্রেস আর জুতো ভাড়া নিয়ে যাওয়া যায়। ওখানেও যদিও পাওয়া যাচ্ছিলো, আমরা তো আগে জানতাম না যে ওখানে গিয়ে পাবো, তো আমরা এখান থেকেই আগে থেকে নিয়েছিলাম ড্রেস আর জুতো সব কিছুই ভাড়াতে। তো ড্রেস সব নেওয়া হয়ে গেছে, এরপর চলে যাচ্ছি, এই দেখো আমরা চলে এসেছি অটল টানেলে। আর এখানে বেশ কিছুক্ষণ গাড়ি দাঁড়িয়েছিল, মানে সবাই এখানে দাঁড়িয়ে বেশ ফটো তুলছিল, চারিদিকের পরিবেশটা দেখছিল, অনেক খাবার জায়গাও ছিল, কেউ কেউ টুকটাক কিছু খাচ্ছিল, ভীষণ সুন্দর এইখানটা কিন্তু। আর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এরপরে এই দেখো এখানে যাওয়ার সময় প্রচুর টানেল আসবে, মানে অনেকগুলো এরকম টানেলের মধ্যে দিয়ে, আর টানেলগুলো কিন্তু ছোট না, বেশ অনেকক্ষণ, প্রায় 5-10 মিনিট এর ভেতর দিয়েই গাড়ি যাচ্ছে। আর এরপরে এখানে সবথেকে একটা যে ভালো ব্যাপার সেটা হচ্ছে যে যেই টানেলটা ক্রস করছে, মানে যখনই আমরা টানেলের ভেতর থেকে বেরোবো যেন মনে হচ্ছে একটা অন্য দুনিয়ায় চলে এসেছি, এত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা, তোমাদেরকেও দেখাবো। দেখো যখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তো পুরো একেবারে অন্ধকার হয়ে গেছে, যেন মনে হচ্ছে রাত্রিবেলা কোথাও দিয়ে যাচ্ছি, আর যেই বেরোচ্ছে অমনি একটা চারিদিকে পাহাড়, একটা দারুণ ব্যাপার, মানে পুরো মনে হচ্ছে এটা যেন একেবারে কোথায় চলে এলাম হঠাৎ করে। তো যাই হোক, আমার ওখানে তো বেশ শরীরও খারাপ হয়ে গেছিলো। আর এখানে পাহাড়ের ওপর থেকে জল আসছিল এক জায়গায়, সেখানে জলটা ভীষণ ঠান্ডা, ওটাই আমরা দেখছিলাম, অনেকেই ওখানে স্নান করছিল বা জলও ভরছিল এইসব। তো এই করতে করতেই আবার আমরা যাচ্ছি, যেহেতু অনেকটা রাস্তা আর এত ওপরে, অনেক সমস্যাও হচ্ছিল শরীরের মধ্যে, আমার শরীর খারাপও বেশ হয়ে গেছিলো। যাই হোক, গাড়ি দাঁড়াতে দাঁড়াতে বেশ কিছু জায়গায় আর এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। তাই ভাবলাম যে না, শরীর খারাপ হলে তো চলবে না, মনে জোর নিয়ে ঠিক যেতেই হবে, নাহলে এত সুন্দর জায়গা দেখা হবে না। তো সেইভাবেই আমরা চলে গেছি। আর ভীষণ সুন্দর এখানটা, মানে আমি তোমাদের বলছি বা ভিডিওতে দেখাচ্ছি, সামনে থেকে যেন মানে আরও সুন্দর। আমি তোমাদের ব্লগে যতটা পারছি দেখাচ্ছি, দেখো তোমরাও কেমন লাগে। ওইদিকে আমরা তো অটল টানেল ক্রস করেও গেছি, আর করে এখন আমরা যাচ্ছি হচ্ছে রোটাং পাসের উদ্দেশ্যে। অনেক ওপরে উঠে গেছি, দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর আমরা এখন যেই জায়গাটাতে রয়েছি এটা এতটাই উচ্চতায়, মানে চারিদিকে শুধু পাহাড়, আর এখানে কিন্তু পাহাড়গুলো বরফে ঢাকা, মানে যেই সময় গেছিলাম হয়তো শীতের সময় এগুলো পুরো বরফের সাদা হয়ে থাকে, এখন অতটা না হলেও এখানেও কিন্তু পুরো ওই যে সাদা অংশগুলো দেখছো পুরো বরফ, আর পাহাড়ের গা থেকেও ঝর্ণাগুলোও পুরো বরফ হয়ে রয়েছে, মানে চারিদিকে বরফে ঢাকা পাহাড়, আর আকাশটা ওপরে পুরো নীল মেঘ ভেসে বেড়াচ্ছে, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছে, মানে
এই অনুভূতিটা সম্পূর্ণরূপে প্রকাশ করা কখনোই সম্ভব না, কিন্তু তোমরা ব্লগের মাধ্যমে ভিডিওতে দেখো ভীষণ ভালো লাগছে। আর সামনে থেকে তো এইটা আরও সুন্দর, আমি যতটা পাচ্ছি তোমাদের বলছি। তো যাই হোক, এইভাবে আমরা ফাইনালি চলে এসেছি রোটাং পাসে। আর রোটাং পাসে প্রচুর বরফ, মানে ওখানে এতটাই ঠান্ডা ছিল যে আমি সেইভাবে মানে ভিডিও করতে পারছিলাম না, হাত পা পুরো কাঁপছিল। আর ওখানে গিয়ে তো দেখলেই যে এগুলো হচ্ছে মাউন্টেন বাইক, আমরা এগুলোতে উঠেও ছিলাম। আর এগুলোতে উঠেই দেখো এখন এতে উঠে আরও ওপরে নিয়ে যাচ্ছে। আর এইটা তো সবথেকে ভয়ঙ্কর ছিল, একেবারে পাহাড়ের যেরকম খাড়া ঢালের মধ্যে দিয়ে বাইকটা একেবারে উঠে গিয়ে আমাদের এইরকম একটা উচ্চতায় নামিয়ে দিয়েছিল। এখানেও অনেক লোকজন ছিল, পুরো বরফ এখানটা ভর্তি। এই দেখো চারিদিকটা। আর এখানে তেমন ঠান্ডা, মানে এত মোটা জামা কাপড় পরেও আমরা একেবারে কাঁপছি। তখন সম্ভবত -5 ডিগ্রি ছিল ওই সময়টা। এই দেখো এই বাইকগুলো করে আমরা দুজনে এসেছিলাম। আর এইখানে এতটা পরিমাণে ঠান্ডার মধ্যে হাওয়া দিচ্ছিল, মানে আমরা একেবারে কাঁপছিলাম। তো এখানে ওই 8 ঘন্টা 40 মিনিট মতো ছিলাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ভাবলাম নিচে নেমে যাবো। ওই বাইকে করে যেটাতে এসেছিলাম ওটাতে করেই নামবো, কারণ এখানে খুব বেশি সময় থাকা যাচ্ছিল না। মানে অক্সিজেনেরও যেমন কষ্ট হচ্ছিলো, শরীরেও ভীষণ একটা সমস্যা হচ্ছিল। তাই ভাবলাম যে এখানে আর বেশিক্ষণ থাকার দরকার নেই, তো তারপর আমরা নিচে চলে যাই। আর গিয়ে ওই ঠিক আছে, জানি কাছে কথা দাদা। আর রোটাং পাসে ওপরে তো দেখলেই তোমরা, পুরো চারিদিকে যেমন বরফে ঢাকা তেমন ঠান্ডা। তাই ওইখান থেকে যখন ফিরছিলাম, ফেরার পথেই দেখলাম পরবর্তী এই জায়গাটা। এই জায়গাটা এত সুন্দর, আর ওপর থেকে বরফ গলা জলটাই পড়ছে। জলটা যেমন ঠান্ডা আর ওখানে সেই রকম হাওয়া, মানে একেবারে যেন দাঁড়ানো যাচ্ছে না, পুরো জলের ছিটেতে ভিজে গেছিলাম। আর অনেকে তো আবার এখানে স্নানও করছিল। এই জায়গাটা আমরা যখন রোটাং পাস থেকে নামছিলাম আবার, তখনই এইখানটা পড়বে। আর এখানে বেশ অনেকক্ষণই আমরা দাঁড়িয়েছি। চারিদিকটা দেখতে এত ভালো লাগছিল, বড় বড় পাথর রয়েছে এখানে, ফাঁকা রাস্তা, আর তার মধ্যে টুকটাক ছোটোখাটো দোকানও রয়েছে, যেখান থেকে ম্যাগি বা অন্য কোনো স্ন্যাক্স আইটেমও তোমরা খেতে পারো। আমরা যেমন টুকটাক স্ন্যাক্স এখানে খেয়েছিলাম। আর আজ তো দেখলেই আমরা একদম সকালবেলা বেরিয়েছিলাম অটল টানেল, ওখান থেকে ঘুরে রোটাং পাস এসেছি। এদিকে রোটাং পাসও ঘোরা হয়ে গেছে, যাওয়ার পথে পড়বে সোলাং ভ্যালি, তখন ওখানে দেখে নেব একটু। ওখানে মেনলি অ্যাক্টিভিটি করা যায়, তো আমরা তো সেভাবে কোনো অ্যাক্টিভিটি করছি না। তো আজ আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে শিশু ভিলেজে। ওটা আর আমি আজকের পর্বে দেখাচ্ছি না, নেক্সট পর্বে ওটা তোমাদের সাথে শেয়ার। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও নেক্সট পর্বগুলো দেখার জন্য। আর পরের ব্লগটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর নেক্সট পর্বে তোমাদের সাথে শেয়ার করব রোটাং পাস থেকে আমরা গেলাম হচ্ছে শিশু ভিলেজে। আর শিশু ভিলেজটা পরের দিন কেমন ঘুরলাম তোমাদেরকেও দেখাবো। তো ওই পর্বটা দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।